আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আপনাদের মাঝে একটা স্বামী অথবা স্ত্রীকে বশ করার কুফরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফরি তাবিজ এবং খুবই প্রাচীন কালের একটা তাবিজ। এই তাবিজটা দিয়ে কাজ করছে, কাজ হয় নাই এরকম রেকর্ড নাই। এটা যাই কাজ করবে তারই কাজ হবে। আপনি নিজেও যদি করেন, সঠিক নিয়মে আপনি নিজেও করতে পারবেন। এটার জন্য আপনার কোনো কবিরাজ তান্ত্রিক এদের পিছে ঘোরা লাগবে না। তাই আমি বারবার আপনাদের বলবো যে অযথায় আপনারা এই বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরে অযথায় টাকা পয়সা নষ্ট করবেন না। কারণ অনেকে আছেন যে এই কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে এখন আর এগুলোর প্রতি বিশ্বাসই উঠে গেছে। এই তাবিজ করে যে কাজ এটা আপনার বিশ্বাসই আসে না, এরকম অনেক আছে। অনেকে আমাকে বলে যে বাবু ভাই, আমি তো এরকম অনেক কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরছি, প্রত্যেকে একই কথা বলে টাকা নেওয়ার পরে যে এই সমস্যা এই সমস্যা, শরীর বন্ধ, নানান সমস্যা বলে আসলে কাজ করেই দিতে পারে না। আদৌ কি এগুলা কাজ করে? তা তখন আমি বুঝি যে ভাই আসলে আপনার তো এগুলোর প্রতি বিশ্বাসই উঠে গেছে। তো যাদের বিশ্বাসী উঠে গেছে তাদেরকে বলবো যে আপনারা আর এসব কবিরাজের বিষয়ে ঘোরা লাগবে না। আপনারা নিজেরাই আমার দেখানো এই তাবিজটা দিয়ে নিজেরা একটু কাজ করবেন, কাজ করে দেখবেন আসলে কাজ হয় কি না। কিন্তু আপনাদের আমি বলবো, আপনারা যেহেতু নতুন, কারণ পূর্বে যদি কাজ করে থাকেন তাহলে একবার করলে এই কাজটা হয়ে যাবে। আর যদি আপনি নতুন ফার্স্ট টাইম করে থাকেন তাহলে আমি যেইভাবে বলবো আপনি ওইভাবে করার চেষ্টা করবেন। নিজে অতিরিক্ত কিছু করবেন না, তাহলে দেখবেন আপনাদেরও হবে। এটা আপনার যে কোনো ছেলে অথবা মেয়েকে করা যাবে, বিবাহিত অবিবাহিত উভয়ের জন্য। স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন। এরা কিন্তু প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ করবে, কোনো সমস্যা নেই। কোনো ছেলে মেয়ে যদি আপনি বশ করতে চান, ছেলে হয়ে যদি ছেলেকেও বশ করতে চান তারপরেও কাজ হবে, এটা কোনো সমস্যা নেই। কারণ এটা একটা 100% পিওর একটা কুফুরি বিদ্যা। তো যাই হোক, আমি আসলে কথা বাড়াবো না। এটা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। আপনারা যারা করতে চান তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, আর অবশ্যই ভিডিওটা ফুল দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আমার কথাগুলো একটু খেয়াল রাখেন। এটা যেহেতু একটা কুফুরি বিদ্যা, তো লিখবেন যে কোনো শনিবারের দিন রাত্রেবেলা, ঠিক আছে? প্রথমত এই তাবিজটা আপনারা মোবাইল থেকে একটা ডায়েরিতে তুলে দেন, তুলে রাখেন আর কি। তুলে রেখে একবার দুইবার তিনবার লেখেন, লিখে হাতটা জড়তা ভেঙে ফেলেন, যেন ফাইনাল কাজের সময় আপনি সুন্দরভাবে লিখতে পারেন। তো এইভাবে করার পরে যে কোনো একটা শনিবারের দিন রাত্রে 8টা বাজে নিজের ঘরে বসবেন, দক্ষিণ দিক মুখ করে বসবেন, জায়নামাজ বিছায় বসবেন, সামনে আগরবাতি মোমবাতি এগুলা ধরায় নেবেন, শরীরে সুগন্ধি মাখবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে লিখবেন। শরীর পাক, কাপড় পাক। যে জায়গাটা যে জায়গায় বসে লিখবেন সেই জায়গায় গোলাপ জল ছিটায় রাখবেন আগেই। এইভাবে সব ব্যবস্থা করে তাবিজ লেখা শুরু করবেন। তো তাবিজটা কীভাবে লিখবেন তাহলে? এটা লিখবেন আপনি একটা সাদা কাপড়ের উপরে, সাদা নতুন কাপড় অথবা যার জন্য করবেন তার ব্যবহার করা কাপড়, ঠিক আছে? 2টা থেকে 1টা। তো এই কাপড়ের উপরে এই নকশাটা আঁকবেন। কী দিয়ে আঁকবেন? এটা আঁকবেন আপনি ওই মাসিকের রক্ত আর গোলাপ জল মিশ্রিত করবেন। দেখবেন যে এক রকমের একটা কালি হবে, লাল, হালকা লাল হবে, ঠিক আছে? এই কালি দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানাবেন। সেই কলম দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন। লেখার পরে যে জায়গায় নাম দেওয়া আছে সেই নামগুলো দিবেন। নামগুলো অবশ্যই আরবিতে দিবেন, আমি বারবার বলি নামগুলো অবশ্যই আরবিতে দিবেন এবং সঠিকভাবে দিবেন। নাম ভুল হলে তাবিজে কখনোই কাজ করবে না। তো এইভাবে নামগুলো সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে আপনার একটা তাবিজে লিখলে হবে, একটা তাবিজে লিখবেন। লেখার পরে তাবিজের আপনার সুন্দর করে তাবিজের ভিতরে আতর দিবেন, আগরবাতির ধোঁয়া দিবেন, ঠিক আছে? এইগুলা দিবেন। দরকার হলে 2টা বড়শি দিবেন, সুই দিবেন, তাবিজের মধ্যে এগুলো দিবেন। দিয়ে তাবিজটাকে পেঁচায় একটা রূপার মাদুরিতে ভরবেন। রূপার মাদুরি পাওয়া যায়, হাজার হাজার কিনতে পাওয়া যায়, রূপার মাদুরিতে ভরবেন। ভরার পরে তাবিজটাকে একটা ঠুলির মধ্যে রাখবেন, একটা মাটির ঠুলির মধ্যে রাখবেন। রেখে এর মধ্যে মিষ্টি জাতীয় কোনো কিছু দিবেন, চিনি অথবা মধু দিয়ে এই ঠুলিটাকে আপনি লাল কাপড় দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পর আপনি এটাকে যে কোনো একটা চুলায়, মাটির চুলায়
হ্যাঁ, মাটির চুলার পাশে 1 হাত পরিমাণ গর্ত করে ওই জায়গায় পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনি 3 থেকে 4 দিন অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে। এরপরও যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা, আপনি আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন পার্সোনালি, আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই।